তো আজকে একাদশী ছিল, তাই মিক্স সবজি বানালাম। ও মাই গড! আমি এগুলোও বানাতে পারি। এর মধ্যে একটু টুইস্ট আছে, বাদাম। মানুষকে বাদাম দিতে পারি না, তাই খাবারে বাদাম দেই। এখানে একটু জিরা আমি সটে করে নিলাম। এর মধ্যে কয়েকটা বেগুন আমি হালকা তারপর তেলে শুকনা মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে একটু কালো করে পুড়িয়ে নিলাম। তারপরে এখানে দেখবেন একটু পরে আমি সব সবজি ঢেলে দেব। Yes. সবজিগুলো ভালো করে ঢেলে দিয়ে দেখবেন এই টাইমে খুব সুন্দর একটা স্মেল আসবে। ওরে বাবা, ভুলে গেছিলাম আদা দেওয়ার কথা। এখন কাঁচা আদা দেওয়ার পরে আমি একে একে সবজিগুলো মজানোর জন্য কি দিলাম? হ্যাঁ, লবণ। হ্যাঁ, লবণ। আমি আসলে মাঝখানে একটু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি একটু সাবুর পায়েসও রান্না করেছি, কারণ আজকে একাদশী। যাই হোক, সাইড দিয়ে আমি একটু লুচিও বেলে নিলাম। কারণ আমি না আসলে পার্বতী বেলে দিচ্ছি। ধন্যবাদ পার্বতী, তোমাকে ভিডিওর মাধ্যমে জানানো হলো। তো পার্বতী লুচি বেলে দিল, আমি এখানে লুচিগুলো বেছে নিলাম একে একে। দেখুন কি সুন্দর টসটসে লুচি, কোনোদিন দেখেছেন? তারপরে ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি একে একে ফুলকো লুচিগুলো তুললাম। তারপরে সবজিগুলো একটু নেড়ে নেড়ে দিলাম। এখানে আমি একটু কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। আমার ভালো লাগে খেতে। তারপরে ক্রাশ করা বাদামগুলো দিয়ে দিলাম। এই টাইমে এই বাদামটা দেওয়ার পরে আপনি দেখবেন খুব টেস্ট লাগে। তারপরে ভাজা বেগুনগুলো সবজিতে দিয়ে দিলাম। অনেকে হয়তো প্রশ্ন করবেন, সবজিতে ভাজা বেগুন দিয়েছেন কেমন লাগবে? একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কারণ আমি আজকে প্রথমবারই দিয়েছি আর খেয়েছি, আমার ভালো লেগেছে। তারপরে হচ্ছে এগুলা আমার গার্নিশিং। টাটা বাই বাই, ভালো থাকবেন, খাবেন, দাবেন, ঘুমাবেন। ওকে।